গুড মর্নিং ফ্রম বক্সা হোমস্টে। সকালবেলা আমাদের কালকে পরিমলদার এখানে একজন অ্যাসিস্ট্যান্ট আছে, কেয়ারটেকার রাজুদা বলল যে সকালবেলা পাখির ডাকে আপনাদের কিন্তু ঘুম ভেঙে যাবে। পাখির ডাকে ঘুম ভেঙেছে কিনা বলতে পারবো না, কিন্তু ঘুম ভেঙে পাখির ডাক শুনে ভাবলাম যে দেখি সত্যি সত্যি তো অসাধারণ। কালকে রাত্রিরে এসেছিলাম, ভিউটা একটু দেখি বাইরে দিয়ে, জানলা খুললাম, আর যে ভিউটা আমি পেয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি ভিউটা। এইটা হচ্ছে চৈতন্য ঝোড়া, ভুটান থেকে আসা ঝর্ণার ধারা। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে, মামুন ট্রেকার্স হাট। আর এই যেটা দেখা যাচ্ছে সামনে গাছের পিছন দিক দিয়ে যেটা, ওইটা হচ্ছে রাজা ভাত খাওয়া স্টেশন। সকাল সকাল বেরিয়ে চলে এসেছি আমাদের হোমস্টে থেকে রাজা ভাত খাওয়া স্টেশনে। এই হচ্ছে রাজা ভাত খাওয়া স্টেশন। দুদিন আগে এই রেল লাইনের এখান থেকে হাতি ক্রস করেছিল, সেটার ভিডিও আমাকে এখানকার যে হোমস্টের ওনার আছে পরিমলদা পাঠিয়েছিল। এখন টাইম হচ্ছে 8টা বাজতে 7 মিনিট বাকি। 10টা কত একটা ট্রেন আছে, এখানে দুটোই ট্রেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে এখানের দুটো ট্রেনের টাইমিং, একটা হচ্ছে 9টা 39 আর একটা হচ্ছে 10টা 58। আর এইগুলো হচ্ছে সেই স্টেশনের নাম যেগুলো ট্রেন দুটো কভার করে। এনজিপি টোটাল 158 কিলোমিটার্স কভার করে। আর এই হচ্ছে ভাড়া। ইস্ট ইন্ডিয়ান রেলওয়েজের ক্যাফে, যেটা কোচ, এই কোচের মধ্যে সুন্দর করে সাজানো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, যেখানে বসে খাওয়া দাওয়া করা যায়। বাইরেও বসার জায়গা আছে। ফ্লেভার অফ ডুয়ার্স বলে এইটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের ক্যাফে। একটু সামনে থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আজকে রবিবার, এই জিজ্ঞেস করেছিলাম, এই যে থালিগুলো বললো রবিবার দিনকে অ্যাভেলেবেল থাকে না, বাকি সব পাওয়া যায়। অনেক আইটেমস আছে এখানে খাবারের। সন্ধেবেলা অসাধারণ লাগে, লাইটিং দিয়ে দেখতে খুব সুন্দর করে সাজানো। ব্রেকফাস্ট, এটা কি আছে? তরকারি, হলো তরকারি, আলুর তরকারি, আর রুটি আছে আমার জন্য। আমরা পৌঁছেছি কাউন্টারের কাছে।
মুহূর্তে দাঁড়িয়ে আছি বক্সা টাইগার রিজার্ভ এখানে কাউন্টারে। এখান থেকে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইন কাউন্টারের। এখানে আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো আইডি প্রুফ দিয়ে আমাদের একটা স্লিপ দেবে, ওইটা নিয়ে পারমিটটা নিয়ে আমাদের যেতে হবে ভেতরে। আর টোটো, অটো এগুলো এখান থেকে পাওয়া যায়। পার্সোনাল গাড়ি 4 চাকা আনলেও এখানে এন্ট্রি নিতে পারবেন, কিন্তু 2 হুইলার আগে অ্যালাউড ছিল, সেটা এখন আর অ্যালাউড নেই। তো আমরা যার জন্য টোটো ভাড়া করে আমরা ঘুরতে এসেছি। তো আমাদের টিকিট কাটা হয়ে গেল, টিকিট বা পারমিট যেটাই বলে, এইটা হচ্ছে সেই পারমিট। কিছুই লাগে না, আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো একটা কোনো টাকা লাগেনি এর জন্য। এই আমরা এসে পৌঁছেছি জয়ন্তী নদীর কাছে, যে নদীটা এখন একদম শুকিয়ে আছে ঠিকই। তো আমরা শুকনো নদীর ওপরে গিয়ে একটু ছবি টবি তুলি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। শুকনো নদী, যেটা এখন শীতকাল ওই জন্য শুকিয়েই আছে, বর্ষাকালে ওটা জল জমে। এই হচ্ছে জয়ন্তী নদী, জল থই থই করছে, গলা অবধি পানি আ গেয়া। এই জয়ন্তী নদীর জন্য আমরা ওয়াটারপ্রুফ জুতো পরে এসেছি সবাই। দেখে দেখে ডুবে যাবি, বেশি নামিস না। বিশাল বিশাল জল, কিন্তু পুরো গলা অবধি পানি আ গেয়া, গলা অবধি। ওই দেখ, ওই জায়গাটা দেখেছিস কি ডিপ। চ চ ওই দিকটায় যাই। তুমি সাঁতার জানো তো? মাছ খুঁজছো? এই হচ্ছে জয়ন্তী ব্রিজ, 1915 সালে যেটা তৈরি করা হয়েছিল। আর আমি দাঁড়িয়ে আছি জয়ন্তী নদীর মাঝখানে। এই যে জঙ্গলটা যেটা আমরা দেখছি পাশে, আমাদের যিনি আছেন দাদা, যে আমাদের আজকে সারথি, আমাদেরকে বলছে যে এই যে জঙ্গল, এই জঙ্গলে কিং কোবরা পাওয়া যায়, এবং যারা এখানে হোমস্টে বা ইয়েতে থাকে বা এখানে যারা থাকে লোকালিটিতে, ওদের বাড়িতেও ঢুকে যায় কিং কোবরা। চিন্তা করে দেখুন, কিং কোবরা যদি আপনার বাড়িতে ঢোকে আপনার কিরকম হবে, মানে এক্সপিরিয়েন্সটা কিরকম হবে। এখান থেকে আমাদের গাড়ি নিয়ে যাবে হচ্ছে বক্সা ফোর্ট। হ্যাঁ, উনি বলেছিল এটা ঠিক। বসেন স্যার, বসেন বসেন না, লেট হবে। কত কি লাগবে সেটা জেনে নেব। ওইটা ফিক্স রেট আছে 900 টাকা টোটাল, ফিক্সড প্রাইস। ফিক্স রেট 900 টাকা। আপনি সবাইকে জিজ্ঞাসা করবেন, 1 পয়সা দিবেন না নাইলে। আমরা এখানে মানে আসলাম, আসার পরে আমাদেরকে যেটা বললো সেটা হচ্ছে যে 900 টাকা ফিক্স রেট, 250, 500 টাকা হচ্ছে গাড়ির, 400 টাকা গাইড চার্জ। হচ্ছে কাউন্টার, এখান থেকে আমাদের টিকিট করাতে হয়, করিয়ে আমরা যাবো হচ্ছে উপরে। এইখানে এসে গাড়ি নামিয়ে দিল এই পয়েন্টে, আর এখান থেকে আমাদের ট্রেক করে উঠতে হবে ওই উপরটায়। ওই উপরটায় আমাদের ট্রেক করে উঠতে হবে। সবাই আমরা বুড়াপেকা সাহারা দিয়ে নিয়েছি। সাইড 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 সাইড। আমার বুড়াপেকা সাহারা এত পাতলা দিলে হবে আমাকে?
2 কিলোমিটারের ট্রেক, কিন্তু বেশ খাড়াই। আর আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে হচ্ছে প্রকাশ দা, তাই তো? প্রকাশ দার নাম্বারটা আমি নিয়ে নেব, আর ওটা আমি ভিডিওতে দিয়েও দেব। তো তোমরা যারা যারা এখানে আসবে ডিরেক্টলি প্রকাশ দাকে কল করেও চলে আসতে পারো। এই জায়গাগুলো এখন একটু আরামদায়ক হাঁটতে। এগুলো ভালো জিনিস তো। বেশি নুড়ি পাথর হলে অসুবিধাটা হয়, নাহলে ঠিক আছে। নিজের পায়ের উপরে ভরসা করুন, লাঠির উপরে নয়। যেখানে পারবেন না সেখানেই শুধু লাঠি ইউজ করুন। এটা বলার পরে এফেক্টটা দেখুন, এতক্ষণ লাঠি দিয়ে উঠছিল, যে আমি ভিডিওতে বলেছি এখন লাঠি ছেড়ে দিয়ে উঠছে। এই আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, নিচে আমরা আওয়াজ পাচ্ছি কোনো একটা নদী বয়ে চলেছে। কি নদী এক্স্যাক্টলি আমি এক্ষুনি বলতে পারবো না। আর একটা অদ্ভুত ট্রেকিং চলছে। প্রচন্ড সুন্দর একটা রাস্তা, দুর্গম কিন্তু সুন্দর। এখানে যেতে যেতে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। এটা হচ্ছে ডিটি ক্যাম্পিং। এখানে এখানে চায়ের দোকান আছে। এই রাস্তা দিয়ে এসে এই হচ্ছে একটা টি স্টল পাওয়া গেছে। একটা সিঁড়ি মতন দেখা যাচ্ছিল, তো আমি প্রকাশদাকে জিজ্ঞেস করলাম যে ওইটা কিসের সিঁড়ি। তো এবার প্রকাশদা বোঝাচ্ছে ওটা কি। প্রকাশদা বলে দাও, ওই যে যেটা সিঁড়ি মতন লাগছে ওটা কি? ওটা পাহাড়, অ্যাকচুয়ালি পাহাড় হচ্ছে একটা রক আছে। হ্যাঁ, সেই রক থেকে উপরে হচ্ছে আপনার ওয়াচ টাওয়ার আছে। আচ্ছা, যেটা ব্রিটিশ আমলের যখন বন্দিরা ছিল তাদের জন্য দেখার জন্য, ওখান থেকে নজর রাখার জন্য। আচ্ছা, ওয়াচ টাওয়ার। এটা ছিল আপনার মেঘডালা। আচ্ছা। আরেকটা ছিল নর্থ ইস্ট। আচ্ছা, এইদিকে আপিল। আচ্ছা আপিল হচ্ছে এইদিকে। এখন আপিলও এখন রয়েছে, ভাঙা আছে। আমি মাত্র 2 দিন আগে গেছিলাম ওখানে। আচ্ছা। আমরা যে হোমস্টেটায় আছি ওই হোমস্টেটাতে আমাদের সঙ্গে আরেক দাদাও আছেন। দাদার সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। যেটা এই দাদার নামটা একটু বলে দিন তো। সন্দীপ ঘড়ুই। দাদা কিন্তু পুলিশে, ঠিক আছে? লোকে কথা বলে যে পুলিশ উকিলের ম্যাচ হয় না, আমরা এখন পুলিশ উকিল ম্যাচিং করে ট্রেকিং করছি এবং আমরা একই জায়গায় আছি। দাদার সঙ্গে আরও মজা হবে। আমাদের সন্ধ্যেবেলা একটা বারবিকিউ পার্টির ব্যাপার আছে, ওখানে আরও মজা হবে। আর দাদার মিসেসও আছেন এখানে। আমরা সবাই মিলে একসঙ্গে ট্রেক করছি। বক্সা ফোর্ট এদিকে, আর এটা হচ্ছে ভুটান সিল্ক রুট, সিনচুলা যাওয়ার রাস্তা। আচ্ছা, বক্সা দুয়ার পোস্ট অফিস এখানে। এই টিন আপনার খোলার জন্য খুব সুবিধা আছে, লাগানোর সুবিধা, উঠানোর সুবিধা আছে। এটা হচ্ছে আপনার চাবি আছে একটা। আচ্ছা, এরকম চাবি আছে, একটা চাবি খুললে উপর তিনটা উঠে যায়। থাকে তো দুটো, উপর থেকে খাপ থাকে, ও আচ্ছা, সেটা টান, এই যে খাপটা। হ্যাঁ, খাপটা এটা দুইটা এরকম আছে। আর নিচে এরকম চাবি আছে। আগে চলো, এটা ওই যে খাপের উপরে দেখুন একটা ছোট, হ্যাঁ, 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 এটা না, এটা উপরেটা বুঝতে পেরেছি। খাপটা আছে যে। খাপের উপরে একটা ছোট চাবি মধ্যে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওইটা খুইলে ওইটা খাপটা খর করে বার হয়ে যাবে এরকম লম্বা। আচ্ছা, হ্যাঁ, তারপর এগুলো এরকম সেটিং করে আসে। আচ্ছা, আগে তিনটা খুঁটি এই লোহা লাগাইতে এইভাবে করে। নিচে তারপরে এই হচ্ছে আপনার এগুলো সব ব্রিটিশ আমলের। যেরকম আপনার এটা হচ্ছে উপর দিয়ে প্লাইবোর্ড, মানে
প্ল্যাকিন আছে ভিতরে কাঠের, এটার জন্য মানে প্ল্যাকিন খাওয়ানো একটা হাওয়া। ও হ্যাঁ খারাপ যেন না হয় তার জন্য হাওয়া ঢোকানোর ব্যবস্থা করো। কাঠটা মানে জ্যাম হয়ে যাবে, হ্যাঁ সেই জন্য হাওয়ার জন্য। ইনোভেটিভ। এগুলা হচ্ছে পোর্ট পুরনো, এখন তো এগুলা লাগায় না, হ্যাঁ এটা আমি আলাদা মানে একটা সাপোর্ট দিচ্ছে। আর এতে ভর্তি করে মানে এখন শুধু এইগুলো থাকে আর একটা পিলার তুলে দেয়। বাইরে করে দেবে এখানে। হ্যাঁ। এই ডিজাইনটা পাবেন না, আর নিচের এই ডিজাইনটা পাবেন না। প্রচুর খাবারের দোকান, ভুটানি ড্রিঙ্কস। আর এই রাস্তা দিয়ে আমরা এবার এগিয়ে চলেছি বক্সা ফোর্ট, যেটা সামনে দেখা যাচ্ছে। এইটার ব্যাপারে একটু প্রকাশটা বলে দাও কিছু। এটা হচ্ছে আপনার বুদ্ধ মন্দিরের ছোটন বলে, এইগুলা হচ্ছে নতুন, আচ্ছা এইগুলা পুরনো না, এইগুলা পুরানো না, নতুন এগুলা সব পুরানো। উনি যে রাস্তাটার কথা বলছিল সেটা ওইটা রাস্তা আপনার ছিল ওই ছোটেন পাশের থেকে হুম এইভাবে ঘুরে একটা ছোট ওই যে কাঠের গোড়া দেখা যাচ্ছে, হ্যাঁ। সেখান থেকে ডাউন ছিল সোজা ডাকঘর খোলা নিয়ে ওই নিচে আচ্ছা এই রাস্তা ছিল। এখন সেই রাস্তাটা 93 পরে আমাদের গ্রাম ঘুরে বক্সা ফোর্ট দোকানে হলে একটু রাস্তা মানে অনেক লম্বা হয়ে গেল, আচ্ছা আগের মতো রাস্তা নেই। আমাদের বক্সা ফোর্টের জন্য 3টা ওয়াচ টাওয়ার ছিল, একটা আমাদের একটা দেখাচ্ছিল আমাদের দোকান থেকে না, হ্যাঁ ওই যে এখানে ছিল আচ্ছা মেঘডালা, মেঘডালা ওয়াচ টাওয়ার এদিকে। এখান ছিল আমরা তো ওই North জায়গাটা East অব্দি গেলাম, এই যে পোস্ট অফিসের ওইখানটা অব্দি গেলাম। এদিকে কি নর্থ ইস্ট? নর্থ ইস্ট, এখানে একটা টাওয়ার ছিল North East দেখার tower। ভিতর। আরেকটা রয়েছে আপনার আপিল, ওই পাহাড় আফিল ফোর্টের টাওয়ার বলছি, আফিল টাওয়ার ওইদিকে। এখনো ওইটা আছে, আমি তখন আপনাকে দেখাচ্ছি। হুম 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 হিন্দি জানতাম, তাহলে মূর্খা। ওই জঙ্গলে যাও, হুম এই যে আপনি এগুলা গেট করে করবে, হ্যাঁ, এই জন্য। এগুলো সব নতুন গেট। এই হচ্ছে আই হ্যাভ গন পয়েন্টে বলে। আচ্ছা এটা গান পয়েন্ট আই হোল। আর এখানে থাকলো আপনার সিকিউরিটি পয়েন্ট, সিকিউরিটি পয়েন্ট। এখান থেকে মনে পড়া থাকতো, কেউ আসলে এখান থেকে করে তারপরে এখানে গায়ে অটো করে তারপরে গেট খুলতো। আচ্ছা আর এই যে আই হল এত গয়েন্ট পয়েন্ট, এগুলা প্রচুর আছে হুম। সব জায়গা আছে। এগুলো তো সব পুরনো, এই ওয়ালগুলো। এগুলো পুরো এইগুলো পুরনো, এদিকে ওই জেলের ওখানটা যাবে। এখানে যারা কয়েকদিন তারা এই লাইনে থাকতো। এটা শেল্টার। এই জলের ট্যাঙ্কি পুরনো, হ্যাঁ এটা জল। পুরনো জলের ট্যাঙ্ক। সব থেকে বড় পিছনে আছে, দেখতে পারবেন আপনি, ঠিক আছে একটু পুরনো ট্যাঙ্কি আছে, আপনাকে দেখাই। পুরনো ট্যাঙ্কি। এদিকে একটা রিভার ট্যাঙ্কি আছে বিরাট বড়, আচ্ছা ওই যে পাইপও আছে কিছু কিছু। হুম আর এদিকে আছে পুলিশের ব্যারিক, এটা পুলিশের ব্যারেক। কিন্তু এইগুলা একটু চেঞ্জ করে দিল, এটা আমি আপনার এগুলো দেখে মনেই হচ্ছে যে মানে নতুন নতুন। এগুলো সব নতুন করেছে কিন্তু এগুলার সেই ওই ব্যাপারটা নেই। আমাদের বক্সা ফোর্ট দেখা কমপ্লিট। এবারে ব্লু ফেব্রুয়ারি রাস্তা বেয়ে আমরা নিচে নেমে চলেছি। প্রকাশদার সঙ্গে গল্প করতে করতে যেতে যেতে আর একটা নতুন ইনফরমেশন পেলাম যে প্রকাশদার নিজস্ব হোমস্টেও আছে। তো যদি কেউ হোমস্টে নিতে চাও তাহলে প্রকাশদার নাম্বার তো দেওয়াই থাকবে ভিডিওয়ে, কন্ট্যাক্ট করে নিতে পারো।
বারবিকিউ চিকেন হচ্ছে, নে এই আমাদের বারবিকিউ চিকেন হচ্ছে। আমরা সেই আদিম যুগে ফিরে গেছি, পরিমলদার মামুন ট্রেকার্স হাটে, যেখানে গ্রিল করার কোনো অপশন সেরকম নেই। তো এখানে আপনারা আসলে এইভাবে শিখে, মাংস দিয়ে সব কিছু শিখে তুলে এইভাবে রান্না করবেন। জঙ্গলের মাঝখানে এইভাবে জঙ্গলিদের মতন করে মাংস রান্না করে খাওয়াটা এনাফ ছিল না। তারপরে পরিমলদা আমাদের যে এক্সপিরিয়েন্সটা করালো সেটা জাস্ট অতুলনীয়। আওয়াজ তো হচ্ছে, এই যে এই যে এই যে যাচ্ছে, এই যে এই যে এই যে দেখেন, এই যে ওইটা আছে মনে হচ্ছে, এই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে মাথা দেখা যাচ্ছে। এই যে হ্যাঁ আরেকটা আছে। হ্যাঁ, এই যে একটা ঢুকে যাচ্ছে নাকি? দুইটা আছে, দুইটা ওই যে যাচ্ছে, দুইটা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে একটা গেল, বাচ্চাটা এই এই দিকে, যে এই বাচ্চা, দিকে। এই যে বাচ্চা, এই যে বাচ্চা, এই যে বাচ্চা ওটার পিছনে, ওই যে দেখেন। হ্যাঁ দেখতে পেয়েছি, ওই যে এইদিকে আসছে, নিচের দিকে নামছে বোধহয়, ডান দিকে মনে হলো। ছোট্ট কোথায় চলে গেল? এইটা তো সামনে চলে এসছে, এটা অনেক সামনে চলে এসছে। ওই দেখো ছোট, দেখছি কোন দিকে ওই ঝোপের ভেতরে। গুড মর্নিং, এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে মামুন ট্রেকার্স হাটে, আর আমার সঙ্গে আছে মামুন ট্রেকার্স হাটের যিনি ওনার পরিমলদা। আর একটু জেনে নিয়ে এই মামুন ট্রেকার্স হাটের চার্জেসের ব্যাপারে, রুমের ব্যাপারে, ফেসিলিটিস কী কী আছে না আছে, যেগুলো আমরা পাচ্ছি সেগুলো তো দেখাচ্ছি, সেগুলো তো আমরা দেখতেই পাবে চ্যানেলে। আর বাকি পরিমলদা বলে দেবে। পরিমলদা, মোটামুটি তোমাদের এখানে রুম কটা আছে আর কতজন থাকতে পারবে একসাথে আসলে? রুম আমার মোটামুটি 10টা আছে। হুম। ভালো রুম হচ্ছে 7টা, আর নন অ্যাটাচ রুম হচ্ছে 4টা। আচ্ছা, 7টা আর 4টে মানে 11টা রুম হয়ে গেছে তোমার। 11টা রুম আছে। আর খাওয়া দাওয়া, ফুডিং লজিং নিয়ে কত পড়ছে পার হেড? আর ফুডিং লজিং ছাড়া যদি কেউ আসে তাহলে কীরকম কী চার্জেস আছে? যেটা হচ্ছে পুটিং লজিং নিয়ে আপনার ওই সকালবেলার টিফিন দেওয়া হয়, রুটি তরকারি ডিম সিদ্ধ মিষ্টি, অথবা পুরি তরকারি ডিম সিদ্ধ মিষ্টি। দুপুরবেলায় মাছ ডাল সবজি ভাজা, বিকালবেলায় মুড়ি পকোড়া চাউমিন চপ যেটাই হলো, আর তার সঙ্গে চা বিস্কুট থাকলো। আর রাত্রেবেলায় মাংস ভাত, তার সঙ্গে থাকবে ডাল সবজি। কেউ যদি রুটি খায় সেটা থাকবে 1150 থেকে 1200 টাকা পার ডে পার হেড। 1150 থেকে 1200 টাকা পার ডে পার হেড, এটা হচ্ছে ফুডিং লজিং নিয়ে। হ্যাঁ। এবার এরকম তো অনেকে আসে যে না আমি এখানে ফুডিং নেব না, শুধু থাকবো, সেটা কি অপশন আছে? হ্যাঁ, সেটা অনেকে আছে। আচ্ছা। 1200 টাকা রুম নেওয়া হয়। 1200 টাকা পার রুম। 1200 টাকা তাহলে পার রুম। তোমরা যদি বাইরে খাওয়া দাওয়া করো আর যদি এখানে খাওয়া দাওয়া করো, যেটা আমরা করছি, এবং রুমে মানে ফুডের কোয়ালিটি দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে, বেশ ভালো। খাবার দাবারগুলো যেরকম যা চাইছি, আমি পছন্দ করি পার্সোনালি যে একটু তেল মশলা কম দিয়ে রান্না, তো সেটাই পরিমলদা ব্যবস্থা করে দিচ্ছে। সব টাইম টু টাইম চা জলখাবার সবই পাচ্ছি, তো তোমরা সেগুলো দেখেই নিচ্ছ। বাকি এরিয়াটা একটু দেখে নিই। পরিমলদা, পিছনে এইটা আমাকে তোমাদের এখানে একজন আছে না রাজুদা বলছিল এটা ভুটান থেকে আসছে, এই জলটা ভুটান থেকে আসছে। এটার নামটা কি একটু? এটা চৈতন্য ঝোড়া। চৈতন্য ঝোড়া। কলকাতায় অনেক ম্যাগাজিন আছে, সব ম্যাগাজিনের মধ্যে লেখা আছে দেখবেন চৈতন্য ঝোড়া, বা স্টেশনে যখন রেল লাইন দিয়ে যাওয়া যাবে তো রেলওয়ে বোর্ডের মধ্যেও আছে চৈতন্য ঝোড়া। আচ্ছা, এইটার নাম হচ্ছে এটা পাহাড় থেকে বয়ে আসে, তো এখানে তো নদী বলে না, এগুলো সব ঝোড়া বলে আর কি। ঝোড়া। আবার মানে গ্রীষ্মকালে এই সব ঝোড়া সব শুকাই যাবে। আচ্ছা, আর অনেক বলছিল বর্ষাকালে এত জল হয়, বর্ষাকালে এত জল হয়ে যায় আপনার মোটামুটি এই অঞ্চলে থাকাই যাবে না আর কি। আচ্ছা, পাহাড়ে মানে বৃষ্টি হলে ভয়ানক জল চলে আসবে। এখানে আমরা যে দাঁড়ায় কথা বলছি এখানে কখনো আসতে পারবো না। আচ্ছা, এখানে আর মোটামুটি 8 ফুট জল থাকবে। বাবা, বলছিল যে মাছ ধরা যায় ছিপ ফেলে এখানে, এত জল হ্যাঁ, হয়ে এটা যায়। ধরা যায় যে সামনে ঢোকসা পাতা আছে, হুম। এটা রাত্রিবেলায়
এই যে পাতে, আর ভোরবেলায় ওঠা এটার মধ্যে অনেক ধরনের মাছ, যেরকম চিংড়ি, কাঁকড়া, চ্যাং, পাবদা, আচ্ছা এইসব ধরনের মাছগুলো ঢুকে আবার সকালবেলায় তোরা তুলে নিয়ে যায়। আচ্ছা, আর একদম যারা যারা ধরো শিলিগুড়ি এনজিপি ওখান থেকে আসতে চাইবে তারা কিভাবে আসবে সেটা একটু তারা বলে দাও। লোকাল ট্রেন আছে, অনেক বাস আছে, যোগাযোগটা খুব ভালো আছে। যোগাযোগটা ভালো আছে। আর আমি যেটা দেখালাম ভিডিওতে, একদম আমাদের এই অপোজিটেই হচ্ছে এখানে হচ্ছে রাজা ভাত খাওয়া স্টেশন। তো রাজা ভাত খাওয়া স্টেশনে নেমে তার অপোজিটে আসলেই মামুন ট্রেকার্স হাট, হ্যাঁ, একদম ইজি বক্সা অ্যাক্সেস, জঙ্গল লজের পাশেই। বক্সা জঙ্গল লজের পাশেই। আর এখান থেকে চেকপোস্টও সামনে, হ্যাঁ, একদম সামনেই তো বোধহয়। 150 মিটারের মধ্যে। 150 মিটারের মধ্যে ফরেস্ট চেকপোস্টও পেয়ে যাবে। তো আর কিছু মানে চারদিকে জঙ্গল, নদী সামনে, বাড়ি থেকে নদী দেখা যাচ্ছে, ওরা দেখা যাচ্ছে। একদম মানে আর কি চাই, তোমরা এখানে চলে আসো। পরিমলদা আছে, নাম্বারটা একটু বলে দাও, তোমাকে কন্ট্যাক্ট করবে। 9735 062397। ব্যাস। আর আমি ডেসক্রিপশানে আর ভিডিওতে আমি দুটো জায়গাতে নাম্বারটা দিয়েই দেবো। তো যদি তোমরা এখানে আসো ফোন করে নিয়ে চলে আসবে, বাকি তো পরিমলদা আছেই তোমাদের হেল্প করার জন্যে। তো আমরা এখন বক্সাকে টাটা বাই বাই করে এগিয়ে চলেছি হচ্ছে ভুটানের দিকে। অনেক জায়গায় শুনেছি যে ভুটানে যে মানে বর্ডার, যেটার নাম হচ্ছে ফুনসুলিং, ওইটা এখান থেকে অনেকটা কাছে। আর আমাদের এখানে টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা মতন লাগবে।